কাশ্মীর প্রশ্নে ভারত পাকিস্তান এখন মুখোমুখি। দুই দেশের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। সীমান্তে রোববার রাতে হয়েছে গোলাগুলি। বাকযুদ্ধে লিপ্ত হওয়ার পাশাপাশি দুই দেশের নেতারা দিচ্ছেন সর্বাত্মক যুদ্ধের হুমকি। এমন প্রেক্ষাপটে নিয়ন্ত্রণ রেখায় ভারতের একটি নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানি সেনারা। ভীমবার জেলার মানোয়ার সেক্টরে মঙ্গলবার ড্রোনটি ভূপাতিত করা হয় বলে দাবি করেছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা। জানান, আকাশসীমা লঙ্ঘন করে নজরদারি চালাচ্ছিল ড্রোনটি। নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, যথাসময়ে নেওয়া পদক্ষেপের ফলে ভারতের গুপ্তচর চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। এটি পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রতিরক্ষা প্রস্তুতির প্রমাণ। সীমান্তে যে কোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত বলেও জানান তারা। এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলার চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী সাজা ফাতিমা খাজা। তিনি জানান, ভারত থেকে সোমবার সাইবার হামলার চেষ্টা হয়েছিল, তবে কোনো ক্ষতি হওয়ার আগেই তা ব্যর্থ করে দেওয়া হয়েছে। পেহেলগামে 22 এপ্রিল সংঘটিত প্রাণঘাতী হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ওই হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। 2000 সালের পর কাশ্মীর অঞ্চলে এটিকে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিক্রিয়ায় 23 এপ্রিল ভারত একতরফাভাবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে 1960 সালে স্বাক্ষরিত এই পানি বন্টন চুক্তি দুই দেশের বহু সংঘাতের মধ্যেও কার্যকর ছিল। জবাবে পরদিন পাকিস্তান পাল্টা পদক্ষেপ নেয়। 1972 সালে সিমলা চুক্তি স্থগিত করার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পেহেলগাম হামলায় আন্তঃসীমান্ত সংশ্লিষ্টতা থাকতে পারে। অবশ্য এই বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি দিল্লি। অন্যদিকে হামলায় জড়িত থাকার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে পাকিস্তান। প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এসবের পরও যুদ্ধের প্রস্তুতি জোরালোভাবে নিচ্ছে ইসলামাবাদ। ইতিমধ্যে তুরস্কের পাঠানো সামরিক সরঞ্জাম পৌঁছে গেছে পাকিস্তানে। এর আগে ড্রোন পাঠিয়ে পাকিস্তানের প্রতি সমর্থন জানায় অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ চীন। তুরস্কের বিমান বাহিনীর C-130 হারকিউলিস বিমানে করে রোববার যুদ্ধ সরঞ্জাম পৌঁছায় করাচিতে। অস্ত্র বহনকারী আরো 6টি বিমান পৌঁছেছে রাজধানী ইসলামাবাদে। বলা হচ্ছে, তুরস্কের সঙ্গে হওয়া প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এই সহযোগিতা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতের যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত পাকিস্তানের বিমান বাহিনীও। সক্রিয় করা হয়েছে পেন্সি, স্কার্দো, সোয়াত সহ গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো। এসব ঘাঁটি থেকে সীমান্তে টহল দিচ্ছে পাকিস্তানের যুদ্ধ বিমান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।